হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজস্মিতা 6666। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং সকলকে ভালো রেখেছেন। দেখে নেব এই মুহূর্তে আপনার পার্সোনাল কারেন্ট এনার্জি কী রয়েছে, কী ভাবছেন, কী চিন্তা করছেন এবং কী অ্যাকশান নিতে চলেছেন আপনাদের রিলেশনশিপটায়, কী পরিণত হতে চলেছে আপনাদের রিলেশনশিপটায়, কী ভাবনা চিন্তা রয়েছে ওনার মাথায়। অবশ্যই আপনার পার্টনারের থেকে আপনি দূরত্বে রয়েছেন, আপনারা কেউই সেম পেজে নেই, আপনার নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছেন এবং আপনার পার্টনার আপনাকে অ্যাপোলজি দিতে চাইছে, আপনার পার্টনার আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতে চাইছে। ওনার মনে হচ্ছে যে এবার সরি বলে দেওয়াটা উচিত, এবার একটু আপনার কাছে আত্মসমর্পণ করাটা উচিত। ওনার এই মুহূর্তে ভাবনা চিন্তাগুলো এর উপরেই বেস করছে। ওনার মনের মাথায় আপনি রয়েছেন, আপনি যে ওনার লাইফ থেকে যে বেরিয়ে গিয়েছেন, এই ব্যক্তিটির লাইফ থেকে না আপনি বেরিয়ে গিয়েছিলেন, আপনি বা উনি কেউ হঠাৎ করে ছেড়ে চলে গিয়েছিলেন, হঠাৎ করেই কোনো একটা ইগোর কনফ্লিক্ট তৈরি হয়েছিল, কোনো ঝুট ঝামেলা না, ইগো লড়াইয়ের সাথেই আপনারা বেরিয়ে গিয়েছিলেন একে অপরের জীবন থেকে। আপনার হতে পারে বেবি রয়েছে, আপনারা ফ্যামিলি লাইফ লিড করছেন অথবা ফ্যামিলি লাইফ লিড করতে চলেছেন। সবার সাথে রিডিংটি রেজোনেট হবে না, এটি স্পেসিফিক কারোর জন্য মেসেজ রয়েছে। আপনাদের বেবি থাকতে পারে, বেবি নিয়ে আপনারা সেপারেশনে রয়েছেন। আপনার পার্টনার ভীষণ পরিমাণে ভাবছেন আপনার কথা, আপনার দিকে আসার কথা ভাবছেন, শুধু পদক্ষেপটা নেওয়ার জন্য ভাবছেন, পদক্ষেপটা নেবেন ভাবছেন আপনার দিকে। অবশ্যই আপনাদের রিলেশনশিপটা না ডিভাইনলি গাইডেড, এটা ভগবানের ইচ্ছেতে, ভগবানের তৈরি একটা রিলেশনশিপ। অবশ্যই সব রিলেশনশিপে ভগবান তৈরি করেন, তার মধ্যে থেকেও কিছু কিছু কার্মিক রিলেশন থাকে, কিছু কিছু ট্রেন থাকে, বাট আপনাদের রিলেশনশিপটা ডিভাইনলি গাইডেড। ওকে, দুজনের ইমোশনাল ডিসব্যালেন্স হয়েছেন, ওনার মাথায় চিন্তা ভাবনাগুলো অল ওভার চলছে যে কীভাবে আবার ক্রাশ থেকে স্টার্ট করা যেতে পারে, কীভাবে আবার নতুন করে শুরু করা যেতে পারে যেখান থেকে আপনারা দুজনকে ছেড়ে চলে গিয়েছেন। উনি আপনার কথা ভাবছেন, ওনার মাথার মধ্যে না আপনার কথা চলছে, ভীষণ পরিমাণে ওনার মাথার মধ্যে চলছে, আপনাকে দেখছে। উনি যেখান থেকেই আপনার খবর পাক না কেন, দেখুক না কেন, সেখান থেকে উনি ফিল করছেন যে আপনি ভালো রয়েছেন, আপনি আগের থেকে অনেকটাই ভালো রয়েছেন, নিজেকে গ্রো করাচ্ছেন, নিজের সেলফ লাভ করছেন, নিজেকে ভালো রাখছেন। সেটা দেখেই কোনো না কোনোভাবে এই ব্যক্তি মনে করছেন, মাথায় ওনার ভাবনা চিন্তাগুলো এরকম রয়েছে যে এবার অ্যাকচুয়ালি ওনার দোষটা ওনার মেনে নেওয়াটা উচিত। দেখে নেব ওনার কারেন্ট এনার্জি কী রয়েছে, দেখে নেব ওনার কারেন্ট এনার্জি কী রয়েছে, দেখে নেব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী রয়েছে আপনাকে নিয়ে। উনি ব্যালেন্স আনতে চাইছেন আপনাদের রিলেশনশিপটা তৈরি করার জন্য। যদি আপনারা বিবাহ বহির্ভূত সম্পর্কে থেকে থাকেন, যদি আপনারা ম্যারিড লাইফ লিড করে থাকেন, তাহলে বলবো উনি আপনাদের রিলেশনশিপটাকে বাঁচানোর জন্য আবার একটা পদক্ষেপ নিতে চলেছেন, আপনাদের রিলেশনশিপটা আবার কাজ করতে চলেছেন, ওটা আবার ঠিক করতে চলেছেন, রিলেশনশিপটা আবার এগিয়ে নিয়ে যেতে চাইছেন, উনি ব্যালেন্স করতে চাইছেন। ডেফিনেটলি আপনাদের মধ্যে কোনো মেন্টালি কনফ্লিক্ট এসেছিল, কোনোভাবে কোনো কিছু ডিসব্যালেন্স হয়েছে, কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেমও আপনাদের সিচুয়েশনের মধ্যে ইমিডিয়েট এনার্জিতে রয়েছে, সেখান থেকে উনি নিজেকে হিল করতে চাইছেন এবং আপনাদের রিলেশনশিপটা তার সাথে হিল করাতে চাইছেন। আর যদি বলবো আপনি যদি ম্যারিড না হয়ে থাকেন, তবুও আপনার পার্টনার আপনাদের রিলেশনশিপে কাজ করতে চাইছে, এই রিলেশনশিপটাকে একটা জায়গায় পৌঁছাতে চাইছে। রিসেন্ট এনার্জিতে রয়েছে উনি রিলেশনশিপটা কাজ করতে চাইছে, রিলেশনশিপটা এগিয়ে নিয়ে যেতে চাইছে এবং ডেফিনেটলি রিলেশনশিপটা আরও ভালো ফিউচার দেওয়ার কথা উনি ডেফিনেটলি ভাবছেন। ওনার মাইন্ডের চিন্তা ভাবনাগুলো না একদম স্ট্রং, স্ট্রেট কাট, যে এটা করতে হবে। উনি ফোকাস রয়েছে ওনার চিন্তা ভাবনাগুলোতে, আপনাকে নিয়ে যে চিন্তা ভাবনাগুলো রয়েছে, কোনোভাবে উনি ইলিউশনে ভুগছেন না,
যে করব কি করব না, না এটা হতে পারে কি পারে না, এগুলো তো উনি নেই। উনি ক্লিয়ার রয়েছে ওনার মাইন্ডে যে ওনার আপনাকে লাগবে, আপনাকে চাই, এবং উনি আপনার সাথে ফ্যামিলি দেখেন অবশ্যই। উনি আপনাকে ম্যারেড কমিটমেন্ট দিতে চাইছে এবং খুব তাড়াতাড়ি। কারেন্ট এনার্জিতে ওনার এটাই রয়েছে, উনি আপনাকে ম্যারেড কমিটমেন্ট দিতে চাইছে, সেটাও খুব তাড়াতাড়ি। ওকে, দেখে নেব কি অ্যাকশন নিতে চলেছে, দেখে নেব কি অ্যাকশন নিতে চলেছে। তাড়াতাড়ি অ্যাকশন নিতে চলেছে আই থিঙ্ক। দেখে নেব কি অ্যাকশন নিতে চলেছে, দেখে নেব আপনাদের রিলেশনশিপে আপনার পার্টনার কি অ্যাকশন নিতে চলেছে। আপনাকে না কোনোভাবে উনি জাস্টিস দিতে চাইছে, উনি কোনো না কোনোভাবে জাস্টিস দিতে চাইছে। অবশ্যই উনি কোনো না কোনোভাবে আপনাকে জাস্টিস দিতে চাইছে। কিসে জাস্টিস দিতে চাইছে? আপনাদের রিলেশনশিপটা আবার ঠিক করে নেওয়ার জন্য। আপনাদের মধ্যে যে দূরত্বটা এখন সৃষ্টি হয়েছে, যেই দূরত্বে আপনার পার্সন আপনার থেকে রয়েছে, সেটা ব্যালেন্স আনতে চাইছেন। আপনার সাথে ইমোশনাল ডিসব্যালেন্স হয়ে গিয়েছেন উনি ভীষণ পরিমাণে। আপনার প্রতি না ভীষণ পরিমাণে, কি বলবো, মানে আপনার উপর না, মানে উনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। ওনার যে এনার্জিটা রয়েছে না, নিজেকে উনি কন্ট্রোল করতে পারছেন না অ্যাকচুয়ালি। আপনার কথা না ভাবতে চাইলেও, না চিন্তা করতে চাইলেও ওনার মনের মধ্যে বারবার করে আসছে, বারবার করে আপনাকে ইগনোর করলেও বারবার করে আপনার কথাগুলোই ওনার মাথার মধ্যে আসছে, বারবার করে আপনার মেমোরিগুলো ওনার সামনে চলে আসছে। আপনার থেকে উনি দূরত্ব নিজেকে রাখতে পারছেন না। সেই কারণে উনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন। ওনার হয়তো কোনো ইগোস্টিক মানুষ, ভীষণ পরিমাণে ইগোস্টিক ছিলেন। ওনার লাইফে কোনো মেল পার্সন রয়েছে যার থেকে উনি প্রচুর পরিমাণে ডমিনেট হয়েছেন, এবং যার থ্রুতেই উনি এতদিন পর্যন্ত ওয়েট করেছিলেন যে রিকনসিলের জন্য। কিন্তু এবার উনি নিজে ট্রাই করবেন, আপনাকে কোনো না কোনোভাবে জাস্টিস দিতে চলেছেন, উনি অ্যাকশন নিতে চলেছেন, ডেফিনেটলি অ্যাকশন নিতে চলেছেন। উনি এতদিন না ভাবছিলেন যে আপনাকে কমিটমেন্ট দিতে পারে, কমিটমেন্ট দিতে হবে, এতদিন ভাবছিলেন যে তারপর ওনার ফোকাস হয়েছে। অবশ্যই উনি স্ট্রেট মাইন্ডে এসছে যে না, এবার দিতেই হবে। তো উনি ফাইনালি অ্যাকশন নিচ্ছেন, হ্যাংড সিচুয়েশান থেকে উনি ফাইনালি অ্যাকশন নিতে চলেছে। দেখে নেবো আউটকাম কি রয়েছে। দেখে নেবো এই রিলেশনশিপের আউটকাম কি রয়েছে। দেখে নেব এই রিলেশনশিপের আউটকাম কি রয়েছে। পাস্টে আপনাদের রিলেশনশিপটায় প্রচুর পরিমাণে দুজনেই একটু ইলিউশনের মধ্যে ছিলেন। সেখান থেকে আপনার পার্টনার বেরিয়ে আসতে চাইছেন, ফিউচারে সেখান থেকে আপনার পার্টনার বেরিয়ে আসতে চাইছেন। ডেফিনেটলি আপনার সাথে নিউ বিগিনিং ক্রিয়েট করতে চাইছেন। আপনার এত ভালো ভালো কথা জাস্ট নর্মালি নয়, কার্ডটা দেখেই বলা হচ্ছে। রিসেন্ট পাস্টে আপনাদের মধ্যে একটা ইলিউশন কাজ করছিল কি আদতেই কি মানুষটা ঠিক, আদতেই কি মানুষটা সব কিছু ফিরিয়ে নিতে চায় বা সব কিছু ঠিক করে নিতে চায়, এরকম একটা ইলিউশন আপনাদের দুজনের মধ্যেই কাজ করছিল। মিউচুয়াল এনার্জি রয়েছে। তো আপনার পার্টনার আর আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনিও আপনার পার্টনারকে প্রচুর পরিমাণে স্টক করছেন, সোশ্যাল মিডিয়ায় হোক, কোথাও সোশ্যাল মিডিয়ায় বেশি। আপনি প্রচুর পরিমাণে ওনার পিকচার দেখছেন, উনিও দেখছেন, আপনারা দুজনকে মিরারিং করছেন অ্যাকচুয়ালি। তো আপনাদের মধ্যে ভৌগোলিক দূরত্বটা এখন যে চলছে সেটা শেষ হতে চলেছে। ফিউচারে আপনাদের মধ্যে যে ভৌগোলিক দূরত্বটা রয়েছে সেটা শেষ হতে চলেছে, এবং আপনার পার্টনার আপনাকে উইশ ফুলফিলমেন্ট হিসেবে দেখে। ওনার মাথার মধ্যে এটাই চলছে, যদি উনি এখনও এই থার্ড সিচুয়েশানের মধ্যে থেকে থাকে, উনি যদি পার্টিকুলার সিচুয়েশান আপনার সাথে না দেখেন, তো ডেফিনেটলি কানেকশনটা শেষ হতে চলেছে। বিকজ উনি আপনাকে নোটিস করছেন, আপনার অ্যাটমসফিয়ারটা ঠিক এমন, আপনার বাতাবরণটা ঠিক এমন হয়ে রয়েছে যে আপনি আগের থেকে অনেকটাই স্ট্যাবলিশ হয়েছেন এবং অনেকটাই এগিয়ে গিয়েছেন। ঠিক আছে, উনি দেখছে যে আপনি অনেকটাই গ্রোথ করেছেন আপনার লাইফে। সেখান থেকে উনি যদি এখনও আপনার প্রতি কোনোভাবে কোনো জেস্টার, কোনো না কোনো অ্যাপোলজি না নিয়ে আসে, তো কানেকশনটা ডেথ সিচুয়েশনে যেতে পারে। তো উনি ডেফিনেটলি অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন, চিন্তা করছেন এবং নেবেন। ওকে, রিসেন্ট পাস্ট, দুজনের প্রতি আপনাদের কি এনার্জি রয়েছে রিসেন্ট পাস্ট।
রিসেন্ট পাস্ট, দুজনের জন্য এনার্জি কি রয়েছে রিসেন্ট পাস্ট। আপনাদের মধ্যে ডেফিনেটলি টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট হয়েছে, যেখান থেকে দুজনেই ভীষণ পরিমাণে স্টাক এনার্জিতে চলে গেছেন। দুজনেই কাউকে নিজেদের লাইফে এন্ট্রি দিচ্ছেন না, ভাবছেন গ্রোথ করাচ্ছেন যে আসলে ব্যাপারটা কি হলো, হাতের থেকে কেন বেরিয়ে গেল ব্যাপারটা। আনফর্চুনেটলি টাওয়ার মুভমেন্ট তো বলে করে আসে না, আনফর্চুনেটলি এসছে। আপনি প্রচুর পরিমাণে ইগোস্টিক হয়ে রয়েছেন, রিসেন্ট পাস্টে ইগোস্টিক ছিলেন, যে আপনি একটা ফিক্সড ডিসিশনের ফিক্সডভাবেই পুরো সিনারিটাকে ন্যারেট করে রেখেছিলেন, ইমাজিনেশনের মধ্যে বসিয়ে রেখেছিলেন যে এইভাবেই হতে হবে। প্রচুর পরিমাণে ইগোস্টিক ছিলেন এবং দুজনেই না, দুজনের মধ্যে যেই মেসেজ করে থাকুক না কেন, আপনি করে থাকলে আপনার পার্টনার ইগনোর করেছে, এবং আপনার পার্টনার মেসেজ করে থাকলে বা কোনো রকম কোনো কন্ট্যাক্ট করার চেষ্টা করলে পরে আপনি ইগনোর করেছেন রিসেন্ট পাস্টে। আপনার পার্টনার আপনার সাথে রিইউনিয়ন দেখছে এবং রিইউনিয়ন ম্যানিফেস্ট করছে, যেখানে আপনি দ্য এম্পায়ার, আপনি প্রচুর পরিমাণে ইগোস্টিক হয়ে বসে আছেন, যে আপনার মধ্যে ভাবনা চিন্তাগুলো ঠিক এরকম আসছে যে এই রিলেশনশিপ আর কিছু নেই বেঁচে, আদতেই কি কিছু হবে, কিন্তু আপনার পার্টনার কিন্তু এই রিলেশনশিপের ভবিষ্যৎ দেখছে, ফ্যামিলি দেখছে। আপনি ভয় পাচ্ছেন কিছু, আপনি আপনার ইমোশনটা সবার সামনে প্রকাশ করতে ভয় পাচ্ছেন। আপনি বাড়িতে হতে পারে কাউকে ভয় পান বা কিছু, বা আপনার আশেপাশে কেউ এমন রয়েছে বা পরিবারে কেউ রয়েছে যার থেকে আপনি হাইড করছেন, এই ব্যক্তিকে হাইড করছেন, আপনার এই ব্যক্তির প্রতি থাকা ইমোশন প্রচুর পরিমাণে হাইড করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। আর আপনার পার্টনারের এনার্জি রয়েছে, উনি নিজেকে আইসোলেট করে নিয়েছে, যা হচ্ছে হয়ে যাক, উনি একটু পজ নিয়েছেন, উনি সব কিছু থেকে নিজেকে ডিটাচ করে সময় দিতে চাইছেন, এই পরিস্থিতিটাকে সময় দিতে চাইছেন। এবং আপনারা দুজনেই না একটা দুজনের সামনেই একটা বাউন্ডারি ক্রিয়েট করেছেন। এই মুহূর্তে দুজনেই একটু বেশ ভালো রকমের বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছেন, যাতে কেউ কারোর বার্তালাপ না পাওয়া যায়, কেউ কারোর খবর না পাওয়া যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে দুজনেই ভাবছেন মুভ অন করে যাব, সেখান থেকেই নিউ বিগিনিং হতে চলেছে, সেখান থেকেই নিউ বিগিনিং আসতে চলেছে আপনাদের রিলেশনশিপে। ডেফিনেটলি রিইউনিয়ন আসতে চলেছে, ডেফিনেটলি। রিসেন্ট প্রেজেন্ট, রিসেন্ট ফিউচার দেখে নেব আপনার পার্টনারের রিলেশনশিপের ভবিষ্যৎ কী রয়েছে। রিসেন্ট ফিউচার কী রয়েছে, রিসেন্ট ফিউচার কী রয়েছে। রিইউনিয়ন হতে চলেছে, আপনারা দুজনেই দুজনকে নিয়ে প্রচুর পরিমাণে, আপনি হয়তো আপনার সিচুয়েশনটা বললে পরে হয়তো আপনি রিলেট করতে পারবেন, যে আপনার সাথে যদি মেলে, ডেফিনেটলি আপনার পার্টনারের সাথেও মিলবে। আপনিও রিসেন্ট ফিউচারে এই মানুষটিকে নিয়ে ভাববেন, মানুষটিকে নিয়ে সম্পর্কটা আরও ভালো করে মজবুত করার কথা ভাববেন, এবং সম্পর্কটা গড়ে তোলার কথা ভাববেন। ফ্যামিলি হিসেবে এই মানুষটিকে দেখবেন, এবং এই মানুষটিও আপনাকে দেখছে, এবং আপনার পার্টনারের দুজনেরই মেন্টালিটি একদম ক্লিয়ার, যে ওনারও আপনাকেই লাগবে, আপনারও ওনাকেই লাগবে। আপনারা দুজনকে ছাড়া ভাবছেন না, রিসেন্ট ফিউচারও আপনারা দুজনকে ছাড়া ভাবছেন না। রিইউনিয়ন আসতে যে 2বার করে সেম কার্ড এসছে, তো রিইউনিয়ন হতে চলেছে। যেখান থেকে আপনি বেরিয়ে গিয়েছিলেন এই পার্সোনাল লাইফ থেকে, হয়তো কমিটমেন্ট দিতে চেয়েছিলেন, দিতে পারেননি, প্রচুর পরিমাণে ট্রমাটাইজ হয়ে গিয়েছিলেন, সেখান থেকে রিইউনিয়ন হতে চলেছে আপনাদের দুজনের রিলেশনশিপে। অবশ্যই ফ্যামিলি লাইফ লিড করতে চলেছেন আপনারা, আবার ফ্যামিলি লাইফ লিড করতে চলেছেন, হ্যাপিলি ফ্যামিলি লাইফ লিড করতে চলেছেন। দেখে নেব গাইডেন্স কী রয়েছে, প্রথম কথা, দুজনের বিষয়ে স্টক করছেন, দুজনকে ভীষণ পরিমাণে স্টক করছেন, দেখছেন, ভালো করে মেমোরাইজ করছেন, দুজনেই দুজনের ফটো দেখছেন, খবরাখবর নিচ্ছেন, সোশ্যাল মিডিয়া স্টক করছেন, ভাবছেন কবে রিউনিয়ন। দুজনেরই মিউচুয়াল এনার্জি দুজনেরই সেমই রয়েছে,
দুজনেই ভাবছেন যে সম্পর্কটাকে শেষ হয়ে গেল, শেষের থেকে কীভাবে শুরু করা যায়, শূন্য থেকে কীভাবে শুরু করা যায়। তো গাইডেন্স এটাই রয়েছে, ইউনিভার্স আপনাদের জানাতে চাই, কার্ড আপনাদের জানাতে চাই, গাইডেন্স এটাই রয়েছে, সময়কে সময়ের হাতের উপর ছেড়ে দিন। তো কিছু কিছু পরিস্থিতি সময়ের উপর ছেড়ে দেওয়াটাই ভালো, এই সিচুয়েশনটা একটু পজ করে যাওয়াটাই বেটার হবে আপনাদের জন্য। বিকজ আপনাদের মধ্যে যে ইগোটা ক্ল্যাশ হয়েছে, যেই রাগ ভাগ মুভমেন্টটা ক্রিয়েট হয়েছে, যেই খারাপ সিচুয়েশানগুলো চলে এসেছে, সেগুলো কাটতে একটু টাইম দেওয়াটা দরকার, সেগুলোকে একটু সময় দেওয়াটা দরকার। তো সময়টা একটুখানি পজ হয়ে রয়েছে এখন আপনাদের লাইফে, বিকজ আবারও ক্লাস থেকে আপনারা স্টার্ট করবেন, কিন্তু সময়কেও একটু সময় দিতে হবে, সময়ের উপর একটু নিজেদেরকে ভরসা রাখতে হবে। তো একটাই গাইডেন্স এখান থেকে আমরা পাচ্ছি যে একটু সময়ের উপর বিশ্বাস করুন, সময়ের উপর ছেড়ে দিন, কিছু কিছু জিনিস সময় ছাড়া হয় না। তো আবার আপনারা শুরু করতে চলেছেন, ক্লাস থেকে স্টার্ট হতে চলেছে। আবারও বলছি, যেখান থেকে সব কিছু শেষ হয়ে গেছিলো মনে হচ্ছিল, যেখান থেকে টাওয়ার মোমেন্ট এসেছে, যেখান থেকে যে সিচুয়েশন চলে এসেছে, সেখান থেকে রিইউনিয়ন হতে চলেছে আপনাদের দুজনের মধ্যে। ঠিক আছে, দেখে নেবো অরিকেল গাইডেন্স কী রয়েছে। আপনার এই ব্যক্তি আপনাকে কেমন নজরে দেখেন, আপনার এই ব্যক্তি, যেই ব্যক্তিকে মাথায় রেখে আপনি রিডিংটি দেখছেন, এই ব্যক্তি আপনাকে এই মুহূর্তে দাঁড়িয়ে কেমন নজরে দেখছেন, এই ব্যক্তি আপনাকে কি নজরে দেখছেন। আপনি ছাড়া উনি অপরিপূর্ণ, আপনি ছাড়া উনি অপরিপূর্ণ, আপনাকে ট্রু লাভ হিসেবে দেখেন। আপনারা খুব তাড়াতাড়ি আপনারা কোনো কিছু সাইন করতে চলেছেন, খুব তাড়াতাড়ি কোনো পেপার সাইন করতে চলেছে, আপনাকে ট্রু লাভ হিসেবে দেখে আপনার ব্যক্তি এই পার্সন, আপনার মনের মানুষ, সেটাই হোক না কেন, যাই হোক না কেন, আপনাকে ট্রু লাভ, আসল ভালোবাসা হিসেবে দেখো ওনার লাইফের। আপনি ওনার লাইফ পাথ, আপনি ওনার লাইফের ডেস্টিনেশন, আপনাকে সেভাবেই দেখেন। এবং আপনাকে ছাড়া উনি বন্ধু বান্ধব কিছুতেই উনি এনজয় করতে পারছেন না, উনি শূন্য আপনাকে ছাড়া, উনি আপনাকে ছাড়া অপরিপূর্ণ হয়ে বসে রয়েছেন। দেখে নেব আপনার এই পার্টনার আপনাকে কি মেসেজ দিতে চায়। আপনার এই পার্টনার, কিছুক্ষণ পজ করে ভিডিওটি একটু ইনহেল এক্সেল করে নিতে পারেন, এই পার্টনার আপনাকে কি মেসেজ দিতে চায় দেখে নেব। আপনার যদি কিছু জানার বিষয় থাকে তো আপনি মনে মনে সেই প্রশ্নটা করতে পারেন, যদি সোল কানেক্টিং হয় তো অ্যান্সার নিশ্চয়ই পাবেন। I have been hinting to you about my feelings because I am afraid be rejected. I will reject it. আপনাকে না উনি কোনো না কোনোভাবে হিন্ট দিচ্ছে যে উনি আপনাকে কতটা ভালোবাসেন, উনি কি ফিল করেন আপনার প্রতি, এই ব্যক্তি আপনার প্রতি কি ফিল করেন, কীরকম ফিলিংস রাখেন, কীরকম মনে আপনার জন্য কি রাখেন, মাথায় আপনার জন্য কি রাখেন, আপনাকে কোনো না কোনোভাবে উনি আভাস দিচ্ছেন, হিন্ট দিচ্ছেন। উনি আপনার সামনে আসছেন না বিকজ উনি আপনাকে ভয় পাচ্ছেন, যদি আপনি ওনাকে রিজেক্ট করে দেন, আপনাকে কল করতে পারছেন না বা আপনার সাথে কথা বলতে পারছেন না বিকজ ওনার ভয় পাচ্ছেন যদি আপনি রেগে গিয়ে ওনাকে রিজেক্ট করে দেন। ইউ হার্ট মি এভরিথিং, ইউ হার্ট মি, আপনার কথা, আপনার কোনো না কোনো কাজে উনি হার্ট হয়েছেন, ভীষণ পরিমাণে হার্ট হয়েছে। তো উনি আরটু টাইম, ওই যে দুবার আসলো একই জিনিস, দুবার আসলো যে আর একটু সময় চাইছে, আর আপনার পার্টনারও সময় চাইছে। এভরিথিং দ্যাট হ্যাপেন্ড হার্ট মি সো মাচ, আই নিড মোর টাইম টু হিল, উনি আরটু টাইম চাইছে আপনার কাছে হিল হওয়ার জন্য, একটু কিছুদিনের অপেক্ষা, ব্যাস সব কিছু শেষ হয়ে যাবে। আপনাদের সম্পর্ক নিয়ে না কেউ জেলাসি করে, আপনাদের দুজনকে নিয়ে প্রচুর পরিমাণে জেলাস ফিল করার মতো লোকজন আপনাদের পাশেই রয়েছে। লাভ ইউ ফর এভরিথিং, আপনার সমস্ত কিছুই আপনার পার্সনের ভীষণ পরিমাণে মনে পড়ছে আর ভীষণ ভালোবাসে আপনাকে। অ্যালন টাইম, আপনাকে ছাড়া উনি ইমোশন ব্যালেন্স করতে পারছে না, উনি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে ইমোশনালি, আপনাকে ভীষণ ভালোবাসে, উনি একাকিত্বে ভুগছেন, উনি ওয়েটিং করছেন রিকনসিলেশনের জন্য। I was wearing a mask to keep you in my life. I did not realize to was keeping us apart. আপনাকে উনি বলতে চাইছে যে মাস্কটা আপনি ওয়্যার করে রয়েছেন ওনার সামনে,
বা উনি উনি আপনার সামনে যেই মুখোশটা পড়ে রয়েছে, ওনার এখন সত্যিই মনে হচ্ছে যে আপনার থেকে ফিলিংগুলো লুকিয়ে কোনো লাভ নেই, তো আপনার সামনে আসাটাই উচিত। ওয়ান্ট লেট ইউ গো, উনি পাস্ট মেমোরিগুলোকে লেট গো করে দিতে চাইছেন। রিভ্যালুয়েট হোয়াট ইজ গোয়িং, উনি ভ্যালু করতে পারছেন যে আপনি কি ভ্যালু রাখতেন ওনার লাইফে, আপনি কতটা ওনার জন্য মূল্যবান ছিলেন। আপনাকে হারানোর পরে উনি এটা খুব ভালো করে বুঝতে পারছেন। লনলি লোনার ইজ, আপনাকে বলতে চাই আই এম সো সরি। লেট দ্য পাস্ট ইজ গো, আপনাকে পাস্টটা গো করতে বলে দিচ্ছে, লেট গো করতে বলা হচ্ছে। আপনার পার্টনারও সেটা করছেন অ্যাকচুয়ালি। I fantasize about you to about every day. I fantasize about you every day. আপনাকে উনি এভরি ডে স্বপ্নে দেখেন এবং আপনাকে নিয়ে উনি অনেক ডেটিংও করেন, ওই দিবা স্বপ্ন দেখেন। আপনাকে উনি প্রশ্ন করছেন যে ক্যানট উই স্টার্ট অল ওভার এগেইন, আবার কি আমরা সব কিছু শুরু করতে পারি। ডিপ রিগ্রেটস, আপনার পার্টনার প্রচুর পরিমাণে নিজেকেই মানে দোষারোপ করছে অ্যাকচুয়ালি, যে আমার দ্বারাই সব কিছু ক্রিয়েট হয়েছে। ওনার মনে হচ্ছে যে উনি কোনো কার্মা ফেস করছে, প্রচুর পরিমাণে রিগ্রেটস ফিল করছে, প্রচুর আপসেট হয়ে পড়ছে, অ্যাপোলজি দিতে চাইছে এবং উনিও কোনো না কোনোভাবে আপনার কথাবার্তার জন্য অপেক্ষা করে বসে আছে। থ্যাংকস ফর ওয়াচিং। রিডিংটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট অবশ্যই করবেন। আর যদি উনি ব্লগ যদি উনি আপনাকে করে থাকে, তো এতগুলো তিনটে মেজর আরকানা চলে এসছে এবং তিনটে এক্সের কার্ড চলে এসেছে, তো অবশ্যই নিউ বিগিনিং আসতে চলেছে আপনার লাইফে। তো ব্লগ তো অবশ্যই খুলতে চলেছে খুব তাড়াতাড়ি। থ্যাংকস ফর ওয়াচিং।